দাদা রানী বলেন ওরে তুলসী তুই যাবি গোবিন্দ দাদার সামনে যখন তখন গেলে হবে না, সময় বুঝে যাবি। গোবিন্দ যখন শাখাগণের সঙ্গে থাকবে তখন যাবি না, শাখাদের থেকে যখন দূরে থাকবে তখন যাবি। আর এই দেখ গোবিন্দের গলায় পরাবো বলে এত যত্ন করে সেই সকাল থেকে আমি মালাখানা গেঁথে রেখেছি। মালাখানা নিয়ে যা, গোবিন্দের গলায় পরাবি, পরিয়ে আবার ফুলে আনবি আমার জন্য। কেন মালা গাঁথলেন গোবিন্দের জন্য, পরাতে বললেন গোবিন্দের গলায়, কিন্তু আবার ফেরত কেন আনতে বললেন? আহা দেখুন বাবা, প্রভাত কালে গোবিন্দ চলে গেছে গোচারণে, এত বেলা হয়ে গেছে, রাধা রানী এখনো পর্যন্ত গোবিন্দের অঙ্গ গন্ধ পাই নাই। রাধা রানী বলে তুলসী রে, এই মালাখানা যখন আমার গোবিন্দের গলায় পরাবি, এই মালার মধ্যেই আমার গোবিন্দের অঙ্গ গন্ধ লাগবে। সেই মালা যখন তুই আমার কাছে আনবি, কিঞ্চিত হলেও আমি তো আমার গোবিন্দের অঙ্গ গন্ধ পাবো। সেই অঙ্গ গন্ধ পেয়ে আমি আমার তাপি তোর হৃদয় খানা শীতল করব। তাহলে মালাখানা নিয়ে যা। আর এই দেখ কর্পূর মিশ্রিত তাম্বুলের ডালা আমি সাজিয়ে রেখেছি গোবিন্দ সেবায় লাগা। যা 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 তুলসী, দেখে আয় আমার বধূ কেমন আছে। শুনিয়া তুলসী মনেতে উলস চলিল রায়ের বলে, শুনিয়া তুলসী মনেতে উলস চলিল রায়ের বলে। আজ শুনিয়া তুলসী মনেতে উলস চলিল রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে উলস চলিল রায়ের বলে। ওই কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিল সরসী ফুলে। ওই কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিল সরসী ফুলে। এই তুলসী যেই সরস্বী কুলি অবতীর্ণ হলো, সরস্বী কুল মানে রাধা কুণ্ডের তীর। আর তার আগে তুলসীর সারা বৃন্দাবন খোঁজা হয়ে গেছে, কিন্তু পাই নাই তুলসী গোবিন্দকে। আর যেই সরস্বী কুল মানে রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ালো, দেখলো যে আমার প্রাণ গোবিন্দ রাধা কুণ্ডের তীরে ধুলাই গড়াগড়ি যাচ্ছেন, আর বদনে রাধা 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 নাম বলছেন, আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। কেন গোবিন্দ কাঁদছেন কেন গো মায়েরা? এই দেখো রাধা রানী যখন ঘরে বসে কৃষ্ণ বলে কাঁদছে, ভক্ত যখন কাঁদছে ভগবানের জন্য, আমার ভগবান কি সেই ভক্তের জন্য না কেঁদে, সেই ভক্তের কথা চিন্তা না করে সে কি আনন্দ করতে পারে সখাদের সঙ্গে? তাই রাধা রানী যখন ঘরে বসে কাঁদছে, আমার প্রাণে গোবিন্দ রাধা রানীর জন্য কাঁদছেন রাধা কুণ্ডের তীরে ধুলাই গড়াগড়ি দিয়ে। এখন যেই তুলসী হাজির, তুলসীকে দর্শন করে গোবিন্দের আনন্দ ধরছে না, তাড়াতাড়ি করে উঠে অঙ্গ থেকে ধুলাগুলো ছেড়ে তুলসীর কাছে গিয়ে বলছেন আস্তে আস্তে, ও তুলসী এসেছো? ও তুলসী বলো না গো, সে কি আসবে? সে কখন আসবে? সে কি বলেছে সে কি আসবে আমার কাছে? ও তুলসী তুমি তো জানো না, তাকে ছাড়া যে আমার এই প্রাণে ধৈর্য মানে না। ও তুলসী তুমি তো জানো না, সে যে বিনোদিনী দিবস রজন অন্তরে খেলায়ে ওগো সতীলে স্বপ্নে দেখিয়ে সে জানে, আমি শপথি করিয়ে তো, শপথি করিয়ে তো। ও তুলসী বলো না গো, সে কখন আসবে? সে কি আসবে? সে না আসলে যে আমার প্রাণে ধৈর্য মানে না, বলো সে কখন আসবে? গোবিন্দ বারবার জিজ্ঞাসা করছেন রাধা রানীর কথা, কিন্তু তুলসী কিচ্ছু বলছে না। কেন? রাধা রানী যে বলে দিয়েছে তুলসী তার কাছে কথা নিবি, কিন্তু কথা দিবি না। সে কি বলতে চাইছে সেটা আগে জেনে নিবি, সে যদি আমার কথা জানতে চাই তবেই বলবি, নইলে না। এখন গোবিন্দ বারবার জিজ্ঞাসা করছে, ভাব সাধন করলেন পদকর্তা গোবিন্দকে ডেকে বললেন, হে গোবিন্দ, তুমি যার কথা যাকে জিজ্ঞাসা করছো সে যে তাকে বলে দিয়েছে বলতে মানা,
তার কথা তুমি যদি জানতে চাও আমার কাছে এসো। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে ওগো সেজে বিনোদিনী আসিবে যখনই থাকো সরসী কুলে। সেজে বিনোদিনী আসিবে এখন থাকো সরস কুলে। এ গোবিন্দ, তুমি যদি রাধা রানীর সঙ্গে মিলিত হতে চাও এই সরসী কুলে, তুমি কি করবে জানো? বসে বসে না জপ করো, বসে বসে না জপ করো, তুমি বসে বসে নাম জপ করো। বসে বসে না জপ করো। আচ্ছা, জপ করলে আমি তাকে পাবো? বলে তাকে করে পাবো গোবিন্দ। শোনো, তোমাকে পাওয়ার জন্য ভক্ত যা যা করে, আজকে রাধা রানীকে পাওয়ার জন্য তোমায় তাই তাই করতে হবে। শুধু জপ করলে তুমি তাকে পাবে না। জপ করো নয়ন জলে ভরো, বসে বসে নাম জপ করো। জপ করো আর নয়ন জলে ভরো, বসে বসে না জপ করো। জপ করো আর নয়ন জলে ভরো, বসে বসে নাম জপ করো। জপ করো আর নয়ন জলে ভরো, ওগো কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, নিকট হবে। নয়ন জলে তুমি ভরো, বসে বসে নাম জপ করো। এবারে তুলসী কি করলেন? যে মালা রাধা রানীর গাথা মালা নিয়ে এসেছিলেন গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। কিছুক্ষণ রেখে আবার মালাখানা খুলে নিজের হাতে নিলেন আর কর্পূর মিশ্রিত তাম্বুল আমার গোবিন্দ সেবায় লাগালেন। গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি বসে থাকো এই রাধা কুণ্ডের তীরে, আমি তোমাকে রাধা রানীর সঙ্গে মিলাইয়ে দেব। রাধা রানীকে এই সরসী কুলিয়ে দেব। গোবিন্দকে অপেক্ষায় রেখে তুলসী গেল রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে গিয়ে তাড়াতাড়ি করে যে মালা প্রসাদী মালাখানা নিয়ে এসেছিল সেই মালাখানা তাড়াতাড়ি করে গোবিন্দের গলায় রাধা রানীর কণ্ঠে পরালেন। এখন যেই রাধা রানীর কণ্ঠে পরিয়েছে, মালায় লেগেছিল আমার প্রাণ গোবিন্দের অঙ্গগন্ধ, আর অঙ্গগন্ধটা রাধা রানী পেয়ে আজকে যেন তিনি পাগল হয়ে গেলেন। বলে ললিতা রে, ওরে বিশাখা রে, বিশাখা রে, আমার গোবিন্দ শানে আমায় মিলায়ে দে, আমি আর নইলে প্রাণে বাঁচব না, নইলে প্রাণে বাঁচিব না। ললিতা ওরে ও বিশাখা, আমার গোবিন্দ সনে আমায় মিলাইয়ে দে। আমি তো এতক্ষণ ভালোই ছিলাম রে, কিন্তু আমার গোবিন্দের অঙ্গ গন্ধ পেয়ে আমার গোবিন্দ সনে মিলিত হওয়ার আশাটা যে দ্বিগুণ হয়ে গেল রে। মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। এখন সখীরা তো বিপদে পড়েছে, হাই হাই কিভাবে নিয়ে যাব রাধা রানীকে গোবিন্দ দর্শনে। যায়নি তাই গৌর হরি বল একটা সংবাদ বা আমন্ত্রণ পত্র, বিশ্বমঙ্গল ও আমাদের পূর্ব উপায় আছে। শোন, তুই যদি সূর্য পূজার ছলনা করে যেতে পারিস তাহলে তোর কৃষ্ণ পূজা হলেও হতে পারে, কিন্তু অনুমতি নিতে হবে শাশুড়ি ননদিনীর কাছে। কি করে অনুমতি নিবি? আরে সে চিন্তা তোদের করতে হবে না। অনুমতি কেমন করে নিতে হয় সে আমার ভালো জানা আছে। অনুমতি কেমন করে নিতে হয় জানা আছে। দেখ কেমন ভাবে অনুমতি নেই। রাধা রানী কি করেছে জানো? শাশুড়ি জটিলা রন্ধনশালায় রন্ধন করছিল, ওই শাশুড়ির পিছনে বসেছে বড় করে ঘোমটা দিয়ে, আর ঘোমটা দিয়ে রাধা রানী কাঁদছে।
কাঁদবো আচ্ছা আস্তে একটু পরে কাঁদবি দাঁড়া। একজন কোন ভক্তের 200 টাকা পাওয়া গেছে পড়েছিল, তো কমিটি দাদা ভাইদের কাছে আছে, কাকা বাবুদের কাছে আছে, যদি কারোর হারিয়ে থাকে, যারা হারিয়েছে সেই আসবে, অন্য অন্য কেউ আসলে পাবে না। হ্যাঁ, যারা হারিয়েছে যদি জেনে থাকো তাহলে পাবে, আর না হলে গৌর গোবিন্দের সেবায় লেগে যাবে। এই যা জয় রাধে। চলো আয় চল, কাঁদ কাঁদ কাঁদ। আরে এটা আবার কি কান্না হচ্ছে? হচ্ছে না। আরে এইভাবে কাঁদলে তুই অনুমতি পাবি? ভালো করে জোরে কাঁদতে হবে। জোরে জোরে ভালো করে কাঁদবি তবে আর জোরে। হ্যাঁ। ও মা! ও মা! এখন জটিলা রন্ধন করছিল, খুন্তি থেমে গেল। আরে কে কাঁদে? আমার কি হলো মা গো? আরে এমন করে কে কাঁদছে? পিছন ফিরে দেখছে যে ঘরের বউমা কাঁদছে। আচ্ছা হয়েছেটা কি, এমন করে কাঁদছো কেন তুমি? আমার কি হলো মা গো? আরে পাগল মেয়ে, এই দুপুর বেলায় এমন ভাবে কেউ কান্নাকাটি করে বাড়ির মধ্যে, বাড়ির অমঙ্গল হবে না? বলে মা অমঙ্গলের কথা আর কি বলবো, অমঙ্গল হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে এই যে আমি এমন করে কাঁদছি, কেন কাঁদছি জানো? বলে কেন কাঁদছো বৌমা? ওই যে রাত্রি বেলায় আমি শয়ন করলাম, শয়ন করার পর থেকে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। পাগল মেয়ে, আরে স্বপ্ন দেখে কেউ কোনোদিন কাঁদে না, স্বপ্ন কোনোদিন সত্যি হয়? বলে মা আমি কি স্বপ্ন দেখলাম তুমি সেটাই তো জানলে না। বলে কি স্বপ্ন দেখেছো? বলে রাত্রি বেলায় আমি শয়ন করলাম, আরে শয়ন করার পর থেকে দেখলাম আমার স্বামীকে মারার জন্য 4 জন এলো। 4 জন এসে আমার স্বামীকে খুব মারছে, খুব মারছে, খুব মারছে, মারতে মারতে একেবারে মেরেই ফেললো। আর সেই 4 জনে কাঁধে নিয়ে বলতে বলতে চলেছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আর স্বপ্ন দেখে যখন আমি জেগে উঠলাম দেখলাম একেবারে ভোর বেলা। আর তুমি বলো মা আমি আমার স্বামীর নামে এত বড় কুস্বপ্ন দেখে, তাও আবার ভোর বেলায়, আমি তো তোমার মুখে শুনেছি ভোর বেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্নটা কি সত্য হয়? তাহলে আমি বলো আমার স্বামীকে নিয়ে এত বড় কুস্বপ্ন দেখে আমি কেমন করে ধৈর্য ধরে থাকবো? চমকে উঠেছে জটিলা। হাই হাই, বইয়ের স্বামী মানে তো আমার ছেলে, আমার আয়ান। পরের ছেলে ছেলে আমার নিজের ছেলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তো পরের ছেলে নয় নিজের ছেলে। এখন আমি কি করব? ও বাবা বলি স্বপ্ন তো দেখেছো বটে, স্বপ্নের কোনো প্রতিকার দেখো নাই? বলে দেখেছি কি মা। বলে কি দেখেছো? সূর্য দেবে করলে পূজা সকলে বিপদে যাবে, সূর্য দেবে করলে পূজা সকলে বিপদ যাবে, করলে পূজা সকলে বিপদে যাবে, সূর্য দেবে করলে পূজা সকলে বিপদ যাবে। ওই শুনি সব কহিতব দুর্গতি কাটিবে, শুনি সবে কইতবে দুর্গতি হবে, ওই শুনি সব কহিতব দুর্গতি কাটিবে। শুনি সবে কইতবে দুর্গতি পার হবে। ওমা আমি যদি সূর্যদেবের পূজা করতে পারি তাহলে সকল বিপদ দূর হবে, সব অমঙ্গল দূর হবে, আমার প্রতি মঙ্গল হবে। তাহলে দেরি কেন? জটিলা বলছে তাহলে দেরি কেন? তাড়াতাড়ি যাও সূর্য পূজা করে এসো। আরে আহা এ ললিতা, আমার বৌমাকে নিয়ে যা, তাড়াতাড়ি সূর্য পূজাটা করে আসে।
অনুমতি হয়ে গেল শাশুড়ি সখীগণকে সঙ্গে নিয়ে আমার রাধা ঠাকুরানী চলেছে আজকে সূর্য পূজা করতে। সাজ সরঞ্জাম সাজিয়ে নিলেন। সূর্য পূজায় যা যা লাগে সেগুলো তো সাজানো হলো বটেই, অন্তরে আমার কৃষ্ণ যেগুলো ভালোবাসে রাধারানী সেগুলো সাজাতেও তিনি ভুললেন না। এই সব কিছু সাজিয়ে নিয়ে রাধারানী যেই ঘরের বাহির হতে যাবে, আচ্ছা মায়েরা কেউ যাবে নাকি সূর্য পূজা দিতে? তাড়াতাড়ি চলে এসো যারা 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 যাবে সূর্য পূজায়। যারা যারা সূর্য পূজায় যাবে তাড়াতাড়ি চলে এসো। কেউ নেই তো নাকি? এই রাধারানী আমার চলেছে সখীগণকে সঙ্গে নিয়ে আজকে ভানু পূজার ছালা করে ভানু পূজায়। আগে চলু রে আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী। মায়েরা ধরি আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের মায়েরা ধরি হরি বল। চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ওই ফল মূল লইয়া চলে যাতে সঙ্গিনী চলো রে রাধে রাধে হরি বল। চলো রে আমাদের রাধা বিনোদিনী, ওই ফুলের উপরে ধনে পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়। সূর্য পূজার সাজ সরঞ্জাম কিছু আছে কি? তাড়াতাড়ি নিয়ে আসো। সখী আছে, সখী আছে। এত সময় নিলে হবে, আর সময় কোথায়? হ্যাঁ সময় আসতে হবে তো। আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, ও চলো রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, ওই আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ওই ফল মূল লইয়া চলে যাতে কো সঙ্গে নিয়ে চলো রে হরি বল হরি বল। ও চলো রে আমাদের রাধা বিনোদিনী, ও চলো রে আমাদের রাধা বিনোদিনী। ফুলের উপরে ধনে পদ চাপি যায়, ফুলের উপরে ধনী এই যে। চাপি যায়। এমন করে গেলে হবে কি? ঝগড়া হয়েছে নাকি বাড়িতে? ঝগড়া হয়েছে? এই যে সখীদের বলছি গো, বাড়িতে কি ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা করে এসেছো? বদন গুলো যে একেবারে সব সুন্দর সুন্দর লাগছে, একটু আনন্দ করে চলো। তোমাদের তোমাদের বলছি এই যে তোমাদের বলছি একটু নেচে নেচে যেতে হবে। নেচে নেচে এমন করে গেলে হবে? আরে নেচে নেচে যেতে হবে, চলো। ওই ফুলে